এবার হাজির হলেন মালাকুল মউত, নবীজির প্রিয়তম স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, তার জীবনের সাথী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার শিয়রে এসে মালাকুল মউত হাজির। 3 দিন এখনো গড়িয়ে যায় চাচার ইন্তেকালের। 3 দিনের মাথায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু ঘণ্টা বেজে গেল। ওয়াহিয়া আল্লাতী কানাত আউওয়াল মান আমানা বিরাসূলিল্লাহ। এই খাদিজা কে ছিল? সিরাতে নববিয়ায় বলা হচ্ছে তার পরিচয়ে, তিনি তো এমন একজন নারী ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবার আগে ঈমান আনয়ন করেছিলেন। ওয়া ওয়াসাতহু বিমালিহা ওয়া নাফসিহা, জীবন কুরবান করেছিলেন আর নিজের সম্পদগুলোকে অকাতরে ব্যয় করেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য। আসাবাল হুসনু কলবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনান আমিকা লা ইউসাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি চিন্তিত হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর। ইতিহাসবিদগণ বলছে এটা কোনো কথা দিয়ে, কোনো লিখনি দিয়ে এটা বর্ণনা করা যাবে না। জালাসা ইনদাহা ওয়া আইনাহু তাগমুরুহুমা আদ-দামউ। নবীজি আবার এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিয়রের পাশে বসলেন। ঘটনা যারা বর্ণনা করলেন তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে গেল। চোখের পানি টপ টপ করছে, নিচে পড়ছে না, ভিতরে, চোখের ভিতরে রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাগর ডাগর চোখের ভেতরে লাল অংশ দেখা যাচ্ছে আর পানি চারদিকে ভরে গেছে। পানি পড়তে দিচ্ছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানজুরু ইলা যাওজাতি, ওই অবস্থায় তিনি তার স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে আছেন। ওয়া শারীকাতি দাওয়াতি, তাকিয়ে আছেন সেই মহিয়সী নারীর দিকে যেই নারী তার দাওয়াতের সাথী ছিল, দিনের পথে তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামের অন্যতম পথিক ছিলেন, সাথী ছিলেন। ওয়া উম্মি আওলাদিহি, সেই চেহারাটার দিকে তাকিয়ে আছেন মৃত্যু শয্যায়, যে চেহারাটা তার 7টি সন্তানের জননী, মা, 3জন ছেলে 4জন কন্যার মা। ওয়ায়াতাযাক্কারু আইয়ামাহুমাল মাদিয়াতা ফি বিদায়াতিল ইসলাম, ইসলামের শুরুর দিকে তারা যে জীবন পরিচালনা করেছিলেন, যেভাবে একসাথে চলেছেন, পাইলে খেয়েছেন, না হয় খান নাই, কষ্ট সহ্য করেছেন, স্থানান্তরিত হয়েছেন, সম্পদ সব ব্যয় করে দিয়েছেন, কত কষ্ট করেছেন, সেই ইসলামের প্রথম যুগের কথাগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতিচারণ করতে থাকলেন মৃত্যু শয্যায় বসে নিজের স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে। হিনা কানাত তুকাওয়িহি ইযা দাউফা, নবীজির মনে পড়ল এই তো সেই খাদিজা আমার, আমি যখন দুর্বল হয়ে পড়তাম আমার খাদিজা আমাকে শক্তি সাহস যোগাতো। ওয়া তুয়ান্নিসুহু ইযা খাফ, আমি যখন ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, ভয় পেয়ে যেতাম মানুষ হিসেবে, আমার এই তো সেই স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে যে স্ত্রীটা আমাকে সান্ত্বনা যোগান দিত। ওয়া তুবাশশিরুহু বিনাসরিল্লাহ, আল্লাহর দ্বীনে চলার কারণে যখন বাধার পর বাধা আমি সম্মুখীন হতাম, আমার এই স্ত্রী আমাকে একটাই স্বপ্ন দেখাতো যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই বিজয় দান করবেন, সুবহানাল্লাহ। আমাকে আল্লাহর সাহায্য আসবে বলে আমাকে সান্ত্বনা বাণী শোনাতেন। ফালাম্মা ফারাকাতিদ দুনিয়া, এই স্মৃতিচারণ করতে করতে দেখা গেল এক সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ বের হয়ে গেল। ইনকাসারা কলবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরান,
লা ইউজবারু ইল্লা বিস-সাবরি ওয়াল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে গেল স্ত্রীকে হারানোর পর, কিন্তু তার অন্তর ধৈর্য ধারণ করেছে। ওয়াযাল্লা ইয়াযকুরুহা ওয়া ইয়াদউ লাহা। স্ত্রীর রূহটা চলে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় হাতটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা তো এমন এক খাদিজা, আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস। আমার খাদিজা সেই সময় আমার উপর ঈমান আনয়ন করেছে যখন দুনিয়ার মানুষ, মক্কার মানুষগুলি আমাকে অস্বীকার করেছিল, কুফরি করেছিল। ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানিয়ান নাস। যখন সবাই আমাকে মিথ্যুক, মিথ্যাবাদী বলেছিল, আমার খাদিজা আমাকে সবার আগে সত্যবাদী বলে সত্যায়ন করেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস। ও আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার কাছে, আমার স্ত্রী এমন এক স্ত্রীকে আমি হারিয়েছি যে স্ত্রীটা তার জীবনের সব সম্পদ আমাকে দান করেছেন যাতে করে আপনার এই জমিনে আপনার দ্বীনকে বিজয় দান করতে পারি। যখন দুনিয়ার সব মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কেউ কোনো সম্পদ দিচ্ছিল না, আমাকে সাহায্য করছিল না, আমার তো সেই স্ত্রীকে আপনি নিয়ে গেছেন যে স্ত্রী তার জীবনের সব সম্পদ আপনার রাহে ব্যয় করে দিয়েছেন। রব্বে করিমের কাছে এভাবে তিনি দোয়া করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা জীবনে কখনো তিনি ভুলেন নাই। যখনই তার কথা মনে আসতো, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুকিরা তাদমাউ আইনা, তার নাম উচ্চারিত হলেই নবীজির সামনে তিনি শুনতে পেলে আল্লাহ রাসূলের দুই চোখ বেয়ে ঝরে ঝরে পানি পড়তো। ওয়া ইয়াকুলু লিআয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি প্রায়শই আম্মাজান আয়েশা একটু ঈর্ষাপরায়ণ হয়ে গেলে, ঈর্ষাকাতর হলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গ যখন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে নবীজি উচ্চারণ করতেন, স্মৃতিচারণ করতেন, আম্মাজান আয়েশা বয়সে ছোট হওয়ার তুলনায় কারণে তিনি প্রায়শই ঈর্ষাকাতর হতেন। তাই নবীজি এক পর্যায়ে তিনি বলতেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা। জানো কি আমার খাদিজা, আমি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো নারী তার রিপ্লেসমেন্ট হতে পারে না, ইভেন তুমি আয়েশাও না। আমার স্ত্রী এমন এক স্ত্রীকে আমি হারিয়েছি যে স্ত্রীর কোনো রিপ্লেসমেন্ট নাই। এর চেয়ে ভালো স্ত্রী, ভালো নারী আল্লাহ তাআলা পৃথিবীতে আর পাঠান নাই।